ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে মার্কিনদের বিক্ষোভ। ছবি রয়টার্স ২ জুন মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এবং ৪টি বিশালাকৃতির বোমা নিক্ষেপ করে। এ হামলা কোনো উস্কানির জবাবে ছিল না। অবৈধ ইসরায়েলি আগ্রাসনের ইরানের ৬০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, পথ ধরেই এটি হয়েছে। ইসরায়েলও চুপ করে না। তারা লেজার ড্রোন পাঠায় ইরানের রাডার ধ্বংসে। আকাশে শুরু হয় এক ভয়ঙ্কর আগুনের খেলা। একটি ইরানি ড্রোন ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হানে। ধ্বংস হয় একটি গোপন ল্যাব যেখানে নিউক্লিয়ার ডেটা রাখা ছিল। বিশ্বস্তব্ধ। জাতিসংঘ বৈঠক ডাকলেও যুদ্ধ থামে না। কারণ এবার এটি শুধু রকেট বা ড্রোনের নয়, এটি অস্তিত্বের লড়াই। গল্প শেষ নয়, যুদ্ধ এখনও চলছেই। তুমি চাইলে এই গল্পের পরবর্তী অংশ বা ভিডিও সংস্করণও আমি বানিয়ে দিতে পারি। বলো কিভাবে চাও, অডিও, স্ক্রিপ্ট না ভিডিও? এ যেন সেই পরিচিত অভ্যস্ত হয়ে ওঠা দৃশ্যপটের পুনরাবৃত্তি। একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে, যেটিকে তারা মধ্যপ্রাচ্য নামে ডাকে, নিরীহ মানুষের উপর বোমা ফেলে আসছে। সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট ও ২ মন্ত্রীকে নিয়ে বিশ্বকে জানালেন, মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে। বোমা হামলাকে যেভাবে কূটনীতির ভাষায় মোড়ানো হল আর ধ্বংসজ্ঞকে যেভাবে স্থিতিশীলতার পোশাক পরানো হল, তাতে আতঙ্কিত হতে হয়। এটিকে শান্তি বলা শুধু ভুল শব্দের প্রয়োগ হয় না, এটি অপরাধমূলক বিকৃতিও। কিন্তু আজকের দুনিয়ায় শান্তি বা কি? সেটা পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ ছাড়া কি আর কিছু? আর কূটনীতি বা কি? আক্রান্তকেই আক্রমণকারীর কাছে করুণ অনুরোধ জানাতে বাধ্য করা। রাত ৩টা। জেরুজালেমের আকাশে হঠাৎ অদ্ভুত শব্দ, বজ্রপাত নয়, এটা ছিল ইরানের নতুন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস, এম্প, অস্ত্রের বিস্ফোরণ। ইসরায়েলের পুরো দক্ষিণ অংশের বিদ্যুৎ ব্যবস্থা অচল। ড্রোন, রাডার, সব অন্ধ। এদিকে ইরানের খোরাম শহর বেস থেকে একদল শহীদ ১৭ সুইসাইড ড্রোন ছুটে যায় নিঃশব্দে। তেল আবিবের কাছে একটি গোপন ঘাঁটিতে যখন ইসরায়েলের বিজ্ঞানীরা নতুন পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা করছিলেন, তখনই আকাশে আলোর বিস্ফোরণ, প্রচণ্ড ধ্বংস, পুরো স্থাপনাটি মাটির সঙ্গে মিশে যায়। ইসরায়েল জবাব দেয় আয়রন স্টিং মিসাইল দিয়ে। তবে এবার লক্ষ্য বেছে নেওয়া হয় ইরানের রেভলিউশনারি গার্ডের একটি গোপন মিটিং। এত তীব্র হামলার পর ২ দেশের সাধারণ মানুষ আতঙ্কে কাঁপে। বাচ্চারা মাটির নিচে বাংকারে, রাস্তায় মৃতদেহ, আগুন। রেডিওতে শোনা যায় একটাই বার্তা, এটি শুরু মাত্র। শেষ এখনও আসেনি। আরেকটি গল্প বা এর ভিডিও রূপ, অ্যানিমেশন বা বাংলা ভয়েস চাও? বললেই বানিয়ে দেব। ২০২৫ সালের এক গম্ভীর রাত। ইরানের বন্দর শহর বুশেহরে হঠাৎই আকাশজুড়ে সাইরেন বাজে। স্যাটেলাইটে ধরা পড়ে ইসরায়েলের একটি হাইপারসনিক মিসাইল আকাশ পেরিয়ে ইরানের দিকেই ধেয়ে আসছে। ইরান তাৎক্ষণিকভাবে ডোমি আলসজিল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। তেহরানের সামরিক বাংকারে কমান্ডার হামিদ গর্জে ওঠেন, তারা যুদ্ধ চায়, তাহলে যুদ্ধ পাবে। ২ মিনিটের মধ্যেই ইরানের জঙ্গি বিমানগুলো আকাশে উড়ে যায়। লক্ষ্য ইসরায়েলের দক্ষিণের একটি গোপন বিমান ঘাঁটি। ইসরায়েলও চুপ করে না। তারা লেজার ড্রোন পাঠায় ইরানের রাডার ধ্বংসে। আকাশে শুরু হয় এক ভয়ঙ্কর আগুনের খেলা। একটি ইরানি ড্রোন ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হানে। ধ্বংস হয় একটি গোপন ল্যাব যেখানে নিউক্লিয়ার ডেটা রাখা ছিল। বিশ্বস্তব্ধ। জাতিসংঘ বৈঠক ডাকলেও যুদ্ধ থামে না। কারণ এবার এটি শুধু রকেট বা ড্রোনের নয়, এটি অস্তিত্বের লড়াই। গল্প শেষ নয়, যুদ্ধ এখনও চলছেই। তুমি চাইলে এই গল্পের পরবর্তী অংশ বা ভিডিও সংস্করণও আমি বানিয়ে দিতে পারি। বলো কিভাবে চাও, অডিও, স্ক্রিপ্ট না ভিডিও?